আজ আমি আপনাদের যে রান্নাটি করে দেখাবো সেটা হচ্ছে মুগের ডাল দিয়ে। মুগের ডাল দিয়ে আজকে আমিষ ও নিরামিষ দুরকম রান্না করে আপনাদেরকে দেখাবো। মুগের ডাল আমাদের বাংলার রান্নাঘরে একটি বিশেষ স্থান নিয়ে আছে। এটি যেমন সহজপাচ্য তেমন শরীরের জন্য বিশেষ উপকারী। ছোট থেকে বড় সকলেরই শুধু ডাল আর যে কোনো ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আসুন দেখে নিই আমরা এই ডাল কিভাবে রান্না করব। আপনাদের সকলকে অর্পিতার রেসিপি ডায়েরিতে স্বাগত। প্রথমে আমাদের যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে মুগের ডাল। আমরা প্রথমে মুগের ডালটাকে কোনোভাবেই ভেজাবো না, ধোবো না, কিছুই করব না। কাঁচা অবস্থায় শুকনো খোলায় ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। খুব লাল লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা যখন স্মেল আসবে ভাজা ভাজা তখনই সেটাকে আমরা নামিয়ে নিয়ে একটি অন্য পাত্রে ঢেলে নেব। এটাকে আমরা গরম জল দিয়ে বা ঠান্ডা জল যা কিছু দিয়েই কেন দুবার একটু ধুয়ে নেব। আমি ঠান্ডা জলই এখানে দিয়েছিলাম। এই অবস্থায় হাত দেবেন না কিন্তু, ডালটা গরম তো। একবার এরকমভাবে যে কোনো একটা হাতা দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে জলটা ফেলে দিয়ে আবার একবার একটু জল দিয়ে হালকা হাতে একটুখানি রগড়ে এটাকে ধুয়ে নিতে হবে। দুবারের বেশি ধোয়ার এটা কোনো প্রয়োজন নেই। দেখুন ডাল আমার ধোয়া হয়ে গেছে। এই অবস্থায় ডালটাকে আমি সাইডে রেখে দেবো। এরপর কড়া বসিয়ে তাতে 1.5 লিটার মতন জল দেব। 1.5 লিটার জলে আমি সেই ডালটাকে সেদ্ধ হবার জন্য এখানে ঢেলে দেবো। ডালটা পুরোটা এরমভাবে চামচে করে ঢেলে দেবে না, যেটুকুনি তার গায়ে লেগে থাকবে সেটুকুনি হাতে করে ভালো করে এখানে ঢেলে দিয়ে এটাকে আমাদের সেদ্ধ হওয়ার মতন টাইম দিতে হবে। একটা খুন্তি দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন, যাতে কোনো জালটা যেন এখানে ভেজা অবস্থায় জড়িয়ে না থাকে। যখন বেশ খানিকক্ষণ ফুটে যাবে দেখবেন এরকম সাদা সাদা ফেনাগুলো আসবে। এগুলোকে এরকম হাতা করে নিয়ে একটু ফেলে দেবেন। যতটা সম্ভব, পুরোটা হয়তো উঠবে না, যতটা সম্ভব ফেলে দিতে হবে, কারণ এটা শরীরের পক্ষে আমাদের খুব একটা ভালো নয়। আমাদের এখানে আর দিতে হবে 2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে হলুদটাকে জলের সাথে মিশিয়ে নিয়ে এটাকে ফোটার জন্য আমাদের ছেড়ে দিতে হবে। ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন জলটা পুরো এরকম অবস্থায় যখন হয়ে যাবে বুঝবেন ডাল আমাদের সেদ্ধ হয়ে গেছে। তখন এটাকে একটা জায়গায় ঢেলে রেখে দিতে হবে। সেই কড়াইতেই আবার আমরা তেল নেবো, তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে টমেটো কুচি। আমি এখানে ছোট ছোট সাইজের 2টো টমেটো নিয়েছিলাম, সেটাকে এরকমভাবে কুচি করে কেটে রেখে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। আপনারা এখানে চাইলে যে পরিমাণ নুন পুরো ডালে লাগবে সেটাও দিয়ে দিতে পারেন। আমি এখন অল্পই দিয়েছি, পরে আবার দেবো। তাতে দিয়ে দেবো একটু আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর সামান্য পরিমাণে হলুদ। সব কিছু দিয়ে ভালো করে তেলের মধ্যে এটাকে মশলাদের সঙ্গে মিশিয়ে নেব। আর তারপরে এখানে দিয়ে দেবো সেই সেদ্ধ হওয়া যে ডাল। পুরোটা দেব না কিন্তু, যেহেতু আমরা দুরকম করব তাই এখানে হাফ কোয়ান্টিটি দেবো আর হাফটা রেখে দেবো পরের জন্য। দিয়ে ভালো করে এটাকে মশলার সঙ্গে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোই রাখবেন, হাই করবেন না। এরপরে আমাকে এখানে জল দিয়ে দিতে হবে যে পরিমাণে আমার জল লাগবে। তবে এই ডালটা খুব বেশি পাতলা করলে ভালো লাগবে না, মিডিয়াম একটু করলে দেখুন আমার যেরকম হলো। এরপরে এই ডালটা আরও ফুটতে দিতে হবে। এরভাবে দিয়ে জলটা দিয়ে মিশিয়ে নিয়ে আমি আর একটু নুন দিলাম, কেন আমি তখন সব নুনটা দিইনি। এরপরে দিয়ে দেবো চিনি। নুন বা মিষ্টি এই দুটোই আপনারা যেরকম পছন্দ করেন সেরকম দেবেন। আর দিলাম একটু গরম মশলা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এবার আমরা এটাকে ভালোভাবে ফুটতে দেব। দেখুন কীরকম ফুটছে। ডাল আমাদের ফুটে গেছে, মানে ডাল আমাদের রেডি হয়ে গেছে। নিরামিষ ডাল আমার পরিমাণটা এরকম আছে, আমি এইরকম রেখেছি। আপনারা চাইলে আর একটু পাতলা করতে পারেন কিংবা আর একটু গাঢ়। একদম শেষে নামাবার আগে শেষ মুহূর্তে আমাকে একটু দিতে হবে ভালো ঘি। ভালো ঘিটা দেওয়ার পর খুব বেশিক্ষণ আপনারা গ্যাসটাকে জোরে রাখবেন না, বরং নিভিয়েই দেবেন। এরপরে সেটাকে সাইডে রেখে আবার সেই কড়াইতে একটু তেল, আবার সেই একই ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে এটাকে একটুখানি তেলে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজ
পেঁয়াজকে কুচি কুচি করে কেটে রেখে এখানে দিয়ে দেবো, লাল হয়ে ভাজা পর্যন্ত। গ্যাসের ফ্লেমটা খুব জোরে করবেন না, মিডিয়াম টু লোই রাখবেন। তার মধ্যে দিয়ে দিলাম আবার 2টো টমেটো, ছোট ছোট করে টমেটোকে কেটে রেখে কুচি করে, আর সমান পরিমাণে নুন, যে নুনটা আমার পুরোটাই ডালে লাগবে। তার মধ্যে দিলাম রসুন কুচি, আদা কুচি দিয়ে আবার একটু তেলের সঙ্গে এটাকে ভালো করে ভেজে নেব, যাতে কোনো কিছুই যেন কাঁচা গন্ধটা না ছাড়ে। এতে দিয়ে দিলাম হলুদ, গরম মশলা গুঁড়ো, লঙ্কা কুচি দিয়ে সব কিছু আবার তেলে ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলেই মিশিয়ে নেবার পর আর কি আমাদের এখানে দিয়ে দিতে হবে যে আমাদের ডাল সিদ্ধ করে লাস্ট যেটুকুনি রাখা ছিল হাফ কোয়ান্টিটি, সেটা আমি এখানে সবটা ঢেলে দিলাম। তাতে আবার পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম, আর দিলাম মিষ্টি, মানে নুনটা আমাদের টমেটো ভাজার সময় দেওয়া হয়ে গেছিলো। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে মিশিয়ে আমাদের ভালো করে ফুটতে টাইম দিতে হবে। এই অবস্থায় যখন এসে যাবেন তখন বুঝবেন ডাল আপনাদের রেডি হয়ে গেছে। দেখুন, একটু খুন্তি করে দেখে নেবেন, মোটামুটি ডাল আমাদের অলমোস্ট রেডি। শুধু যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে এখানে আমাদের নামাবার আগে সেই একটু ভালো ঘি দিতে হবে, আর দিয়ে দিতে হবে এখানে একটু কুচি করে কেটে রাখা ধনে পাতার গন্ধটা এই ডালটাকে আরও বেশি পরিমাণ স্বাদটাকে বাড়িয়ে দেবে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? এরপরে আমাদের ডাল একদম রেডি, আমি আপনাদের সার্ভ করে দেখাবো। আমি এখন নিরামিষ ডালটা বাটিতে তুলছি। এরপরে আমি আমিষ ডাল সেটা বাটিতে সার্ভ করলাম, করে আমি ভাত, আলু ভাজা, বেগুন ভাজা দিয়ে এটাকে পরিবেশন করব। আপনারা এইভাবে একবার 2 রকমভাবে ডাল বাড়িতে বানিয়ে দেখুন, নিরামিষের দিনে নিরামিষ, আমিষের দিনে আমিষ। দেখুন খেয়ে কেমন লাগে, আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।